চোখের চারপাশে কালো দাগ, এই যে অনেকেরই হয়, পুরুষ এবং মহিলা দুজনেরই হয়। এরকম অনেক মানুষ আছেন যাদের চোখের চারপাশে কালো দাগ, এবং তারা অনেকে বলেন, ডাক্তারবাবু দেখুন না, চোখের চারপাশে কালো দাগ কেন হলো, বুঝতে পারছি না কেন হয়েছে, বলুন তো, কিছু উপায় আছে কিনা, অনেকে জানতে চান। তো আমি যে কারণগুলো আপনাদের বলবো এবং তার ঘরোয়া উপায় কি সমাধান আছে সে ব্যাপারেও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি কারণ বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে ঘুমের অভাব, ল্যাক অফ স্লিপ। যারা কম ঘুমান তাদের দেখা যায় এই কালো দাগটা চোখের চারপাশে অনেক বেশি প্রমিনেন্ট থাকে। আমারও খানিকটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দূর থেকে। এবং এই ঘুমটা খুব জরুরি, 7 থেকে 8 ঘন্টা প্রত্যেকদিন ঘুম হওয়াটা দরকার। এবং এটা যাদের রেগুলার করতে পারেন তাদের কিন্তু এই দাগটা অনেকটা কম থাকে এবং অনেকটা ঝলমলে এবং চকচকে তারা দেখতে হন। এবং এই চোখের দাগের ব্যাপারটা যদি বলতে হয় তাহলে ঘুমটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা আমাদের কিভাবে এনশিওর করতে হবে সেটা নিজেদেরই ঠিক করতে হবে। 2 নম্বর হচ্ছে বয়স বাড়া। বয়স বাড়লে চোখের চারপাশের চামড়া পাতলা হয়, কোলাজেন যে ফাইবারগুলো থাকে চোখের নিচে কোলাজেন, সেগুলো কিছুটা নষ্ট হয়, এই জন্য এরকম কালচে দেখতে লাগে। 3 নম্বর হচ্ছে জেনেটিক। পরিবারে অনেকের দেখা যায় যে এরকম চোখের চারপাশে কালো দাগ, এবং খুব কমন এটা, প্রচুর মানুষের এটা দেখতে পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে এক্সেসিভ স্ক্রিন টাইম, মোবাইল, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, এগুলোতে টাইম স্পেন্ড করা বা কাজের সূত্রে অনেকক্ষণ থাকা এই স্ক্রিনগুলোর সামনে, সেটা চোখের চারপাশে এই কালো দাগগুলোর জন্য রেসপন্সিবল। কারণ বহুক্ষণ এই স্ক্রিনগুলো দেখলে চোখের ওপর স্ট্রেন পড়ে এবং তার জন্য এই কালো দাগগুলো হয়। 5 নম্বর হচ্ছে অ্যালার্জি, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস, এগুলো কিন্তু এই চোখের চারপাশে কালো দাগগুলো করতে খুব বেশি মাত্রায় সাহায্য করে। ফলে দেখা যায় যাদের অ্যালার্জি আছে অথবা সাইনোসাইটিস আছে, সেগুলোর প্রপার চিকিৎসা না হলে এই কালো দাগ আরও বেশি করে হয়। 6 নম্বর হচ্ছে ডিহাইড্রেশন, জল অল্পতা থাকলে এই চোখের পাতা এবং চোখের চারপাশের কোষগুলো বা টিস্যুগুলো সেগুলো শুকিয়ে যায়, কিছুটা ভেতরে ঢুকে যায়, তখন এরকম দেখতে ডার্ক সার্কেলের মতো হয়। 7 নম্বর হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যেমন ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ভিটামিন B9, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 বা আয়রন ডেফিসিয়েন্সি, এগুলোতে আমাদের চোখের চারপাশে কালো এরকম দেখতে পাওয়া যায়। 8 নম্বর হচ্ছে সান এক্সপোজার, যারা রোদে কাজ করেন বা বাইরে কাজ করেন, যাদের সেলসে কাজ, যারা অনেকক্ষণ বেশি সময় রোদের মধ্যে থাকেন, তাদের এরকম পিগমেন্টেশনের জন্য ডার্ক সার্কেল আরও বেশি প্রমিনেন্ট হয়ে যায়। এটা খুব কমন, প্রচুর মানুষের আমরা দেখতে পাই। 9 নম্বর হচ্ছে অ্যালকোহল এবং স্মোকিং। এগুলো আমাদের চোখের চারপাশের টিস্যু ড্যামেজ করে এবং স্কিনের যে টেক্সচার সেটাকে নষ্ট করে, এজিং করে, রিঙ্কেলস চলে আসে, সেই জন্য দেখতে এরকম বয়স্ক লাগে এবং ডার্ক সার্কেল চোখের চারপাশে দেখতে পাওয়া যায়। আর 10 নম্বর স্ট্রেস বা ফ্যাটিগ। দেখা গেছে যে চোখের চারপাশে যাদের কালো দাগ থাকে, অনেকেরই আমরা হিস্ট্রিতে দেখতে পারি যে তাদের হয় কারো ভালো ঘুম হয় না এবং ফ্যাটিগ থাকে, কারো থাইরয়েড প্রবলেম আছে তার জন্য ফ্যাটিগ বা উইকনেস থাকে, এবং কারো কিছু মানসিক সমস্যা থাকে, অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশনের মতো অসুবিধে, সেই জন্য তাদের চোখের চারপাশে কালো দাগ হয়। মোটামুটি 10টা কারণ চোখে চারপাশে কালো দাগের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার 10টা হোম রেমেডি বা ঘরোয়া উপায়ের কথা বলবো, যেগুলো আপনার এই চোখের চারপাশের কালো দাগ দূর করতে সাহায্য করবে। ঘরোয়া উপায়ের মধ্যে 1 নম্বরে আমি ভালো করে ঘুমের কথা বলবো। একটু আগেই আমি বলছিলাম যে ঘুম কম হলে চোখের চারপাশে কালো দাগ বেড়ে যায়। কেউ যদি ভালো করে ঘুমান তার চোখের চারপাশে কালো দাগ কিছুটা হলেও কম হবে। 2 নম্বর, কোল্ড কম্প্রেশন অ্যাপ্লাই করা। একটা কাপড়ের মধ্যে বরফ জড়িয়ে নিয়ে সেটা চোখের চারপাশে যদি ম্যাসাজ করেন অল্প সময় ধরে, তাহলে দেখা যায় কালো দাগটা অনেকটা কম দেখতে লাগে। অনেকে মেকআপ করার আগে, কোথাও বেরোনো আছে বা কোনো শো আছে বা শুটিং আছে, তারা এইভাবে করেন, দেখা যায় অনেকটা ডার্ক সার্কেল কম দেখতে লাগে বা কালো দাগটা কম দেখতে লাগে। 3 নম্বর, প্রচুর আমরা ছবি, ভিডিও, প্রচুর জোকস, এগুলোতে আমরা দেখেছি যে শশা গোল গোল করে কেটে চোখের ওপর বসিয়ে রাখা, সেটা চোখের কালো দাগ কিছুটা কমাতে সাহায্য করে। দুটোভাবে করে, এর মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো আমাদের হেল্প করে, আর এর মধ্যে জলীয় অংশ আছে যেগুলো চোখটাকে কিছুটা ফুলিয়ে দেয়, চারপাশের কোষগুলোকে,
তার জন্য কিছুটা কালো দাগ কম হতে বা কম দেখতে লাগে। 4 নম্বর হচ্ছে টি ব্যাগ। গ্রিন টি ব্যাগস যেগুলো আছে সেগুলো যদি চিল্ড হয়, রেফ্রিজারেটরে রেখে সেগুলো যদি চোখের চারপাশে রাখা যায়, তাহলে দেখা গেছে এর মধ্যে কিছুটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আর কিছুটা কুলিং এফেক্টের জন্য এরকম কালো দাগটা কম দেখতে লাগে। সেটা একটা উপায়, ঘরোয়া পদ্ধতি। 5 নম্বর হচ্ছে হাইড্রেশন। যেটু আগে বলছিলাম যে জল কম পান করলে সানকেন আইজ হয়ে যায় এবং তার জন্য দেখতে আরও বেশি বাজে লাগে, আরও বেশি কালো দেখতে লাগে। তো জল যদি আমরা ঠিকঠাকভাবে পান করতে পারি তাহলে আমাদের দেখা যায় যে চোখটা আমাদের ভালো দেখতে লাগে এবং কালো দাগটা অনেকটা কম লাগে। 6 নম্বর হচ্ছে হেলদি ডায়েট। আমরা আমাদের স্বাস্থ্য রক্ষার্থে সবসময় বলি যে শাকসবজি, ফলমূল এগুলো রেগুলার আমরা ডায়েটে যদি ইনক্লুড করতে পারি, আমরা ময়দা, আমরা চিনি মানে রিফাইন্ড কার্বোহাইড্রেট, ভাজাভুজি, প্যাটিস, পেস্ট্রিজ, নুডলস, বার্গার, পিৎজা যেগুলো প্রসেস ফুডের মধ্যে আমরা ধরি খানিকটা এবং ফাস্ট ফুডের মধ্যে ধরি, সেগুলো যদি কম খাই আমাদের স্বাস্থ্য ভালো থাকে, ওভারঅল স্কিন টেক্সচার ভালো থাকে, আমাদের ত্বক ভালো থাকে, দেখতে ভালো লাগে, সেই জন্য আমাদের অনেকটা বেশি ভালো লাগে। 7 নম্বর হচ্ছে বেশি নুন খাওয়া অ্যাভয়েড করা। দেখা গেছে যারা বেশি নুন খান তাদের এজিং হয় খুব তাড়াতাড়ি, চামড়া কুঁচকে যায় এবং তাদের বাইরের জেল্লা অনেক কমে যায়। সেই জন্য আপনার নুন খাওয়ার পরিমাণ কমাতে হবে, কারণ বেশি নুন খেলে ফ্লুইড রিটেনশন হয়, চোখের চারপাশ পাফিনেস হয়ে যায়, তখন ডার্ক সার্কেলগুলো আরও বেশি প্রমিনেন্ট দেখতে লাগে বা অন্য রকম একটা দেখতে লাগে, অসুস্থর মতো দেখতে লাগে। সো নুন খাওয়ার পরিমাণ আপনাকে কমাতে হবে। নুন খাওয়ার যদি পরিমাণ আপনি না কমান, যারা দীর্ঘদিন ধরে মাত্রায় বেশি নুন খান, পরিমাণে বেশি নুন খান, তাদের জন্য একটা সতর্কবার্তা, নুন খাওয়ার পরিমাণ কমাতে হবে। 8 নম্বর হচ্ছে সানস্ক্রিন ইউজ করা। যারা রোদের মধ্যে বেরোচ্ছেন, অনেকক্ষণ থাকছেন, কাজের জন্য থাকতে হচ্ছে, অন্য ধরনের কাজ করেন যার জন্য রোদের মধ্যে বেশিক্ষণ থাকতে হচ্ছে, যারা সানস্ক্রিন ব্যবহার করুন, তাহলে পিগমেন্টেশন কম হবে এবং কালো দাগ কমে যাবে। 9 নম্বর হচ্ছে স্ক্রিন টাইম কমানো। 20-20-20 বলে একটা কনসেপ্ট আছে যে 20 মিনিট অন্তর 20 ফুট দূরে তাকান 20 সেকেন্ড ধরে। মানে আবার বলছি যে স্ক্রিনে যারা কাজ করছেন, এরকম করে কাজ করছেন মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে বা টেলিভিশন দেখছেন, তাদের বলছি দূরের দিকে তাকিয়ে থাকুন 20 সেকেন্ড ধরে 20 ফুট দূরে, মানে অনেক দূরে তাকাতে বলছে আর কি। তো 20-20-20 কনসেপ্ট, এটা খুব হেল্পফুল। এটা যারা বেশি স্ক্রিন ব্যবহার করেন, মোবাইল, ল্যাপটপ, ট্যাব বা কম্পিউটার বা টেলিভিশন এগুলো ব্যবহার করছেন তাদের জন্য, বা মনিটরে অনেকক্ষণ তাকিয়ে থাকতে হচ্ছে তাদের জন্য। আর 10 নম্বর হচ্ছে চোখ যারা ডলেন খুব বেশি, অ্যালার্জির কারণে হতে পারে, চোখের পাওয়ার ঠিকঠাক অ্যাডজাস্টেড না, চশমার পাওয়ার চেঞ্জ হয়েছে, বদলানো হয়নি, তাদের ক্ষেত্রে একটা সতর্কবার্তা হচ্ছে যারা বেশি চোখ ঘষবেন তাদের কালো দাগটা আরও বেড়ে যাবে, সেটা অ্যাভয়েড করতে বলা হচ্ছে। মোটামুটি এই 10টা হোম রেমেডিস খুব ভালো হেল্প করে আমাদের চোখের চারপাশের এই কালো দাগগুলো কমাতে এবং সেটাতে আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। নমস্কার।